প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, তো প্রত্যেককে আমি পার্সোনালি করা সম্ভব হয়নি। অনেকজনকে বলেছি এবং বহু ছাত্রছাত্রী এগুলো জানার জন্য তোমরা আগ্রহে বসে আছো। তোমরা ফিফথ সেমিস্টারের পরীক্ষা তোমাদের অনেকেরই ভালো গেছে এবং কিছু জনের একটু কাজের জন্য বা ব্যক্তিগত কারণে একটু পরীক্ষা খারাপ গেছে, অনেকেই জানিয়েছে। তো চিন্তা করো না, তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট বেরোলে তোমাদের কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে? তো সিক্স সেমিস্টারেও তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টে তোমাদের যার যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রায় সাজেশান তোমরা পাবে। তোমাদের চেষ্টা করব, তোমাদের অনেক ডিফিকাল্ট সাবজেক্টগুলো থাকে যেগুলো অন্যান্য জায়গায় তোমরা পাও না, বই পাও না, সেই সমস্ত সাবজেক্টেরও সাজেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের বিষয়ে আমরা কি আলোচনা করব সেটি দেখে নাও, যে সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে। তোমরা অনেকে জানতে চেয়েছো, স্যার আমাদের পরীক্ষা যদি একটু বলে দেন তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হয়, কবে কোন মাসে পরীক্ষাটা হতে পারে। বলবো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে স্যার, জিজ্ঞেস করেছো। পরীক্ষার ফর্ম ফিল আপও কবে হবে আমি বলবো। সিইউ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে, যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে অনেকে তোমরা করেছো কমেন্ট, এবং যাদের অনেকে সাপ্লি রয়েছে সিবিসিএস সিস্টেমে, বিশেষ করে অনেক ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ফোর্থ সেমিস্টারে, তারা কমেন্টস করেছিলে যে স্যার, বা টেক্সট করেছিলে, ফোনও করেছিল অনেকে। আমি যারা ফোন করেছিল বাই ফোনে যে তোলা সম্ভব হয়েছে আমি ফোনে জানিয়ে দিয়েছি। তোমরা আমাকে পার্সোনালও অ্যাভেলেবেল, তোমরা ফোন করলে পাওয়া যায়। একটু ব্যস্ততার কারণে আমি হয়তো অনেক সময় করে উঠতে পারি না। ঠিক আছে? তো তারপর দেখো আমাদের রয়েছে পরীক্ষার ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে, এটি নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, সেকেন্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা উঠেছো তোমাদেরও রিকোয়েস্ট রয়েছে স্যার আমাদের এগুলো জানিয়ে দিন, তোমাদেরও জানাবো। এবং তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এইসি যে ইংলিশ কম্পালসারি, যে ইংলিশ তোমরা চুজ করেছো সেই সাবজেক্টে কিন্তু একদম ফ্রি অফ কস্টে নোটস পাবে। ফ্রি অফ কস্টে, যেরকম থার্ড সেমিস্টারে আমরা বাংলা পেপারে দিয়েছি, ফ্রি অফ কস্টে পাবে, সেটি মাথায় রাখবে। এবং যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমরা বলবে স্যার আমাদের কিছু পাবো না ফ্রিতে, হ্যাঁ অবশ্যই পাবে। তোমাদের তো স্টাডি মেটেরিয়াল আমি কিছু 50 থেকে 40% আমি তো ফ্রি অফ কস্টে দিই, যারা একদম প্রথম থেকে নিয়ে নেয় স্টাডি মেটেরিয়াল তাদের জন্য তো আমি অনেকটা রিজনেবল প্রাইসে করে দিই। এবং তোমাদের জন্য এবারেও আমি করব রেখেছি, সেটি হচ্ছে তোমাদের যে যাদের হিস্ট্রি অনার্স রয়েছে, হিস্ট্রি অনার্স, ঠিক আছে, হিস্ট্রি অনার্সের যে হিস্ট্রি অনার্স বা পলিটিক্যাল সায়েন্সের অনার্স যারা রয়েছে শুনছো, তাদের ক্ষেত্রে যে এসিকিউ ছোটো প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ছোটো প্রশ্ন যেগুলো পড়লে তোমরা সেখান থেকে 90% প্রশ্ন কিন্তু কভার করে নিতে পারবে। ঠিক আছে? তো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে জানিয়ে রাখতে হবে কার কী রয়েছে, আমাকে একটু জানাতে হবে কমেন্টস করে। ঠিক আছে? তারপর দেখো রয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, এক এক করে বলবো, ভালো করে শুনবে। প্রথমে আমি শুরু করছি সিক্স সেমিস্টার থেকে। ঠিক আছে? সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে হবে, দেখো সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হয় বেসিক্যালি তোমাদের জুন মাসের প্রথম থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে? জুন মাসের প্রথম থেকে ফর্ম ফিল আপের ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়। জুন মাসের মোটামুটি এন্ডে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে অ্যাডমিট কার্ড জুন মাসের মধ্যে, বা অনেক সময় কী হয় জুনের মিডিল থেকে শুরু হলে জুলাই অবধি চলে যায়। ঠিক আছে? জুলাইতে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া মানে পুরো টোটালটাই কমপ্লিট হয়ে যায় এবং অ্যাডমিট কার্ডও হাতে পেয়ে যাওয়া যায়। ঠিক আছে? তো তোমাদের ফর্ম ফিল আপ হবে ধরে চলো জুন মাসে, এবং তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে। বোঝা গেল? তোমাদের জুন মাসের মধ্যে ফর্ম ফিল আপ হবে এবং জুলাইতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এই দুটো মাস তোমাদের জন্য ভাইটাল। তাহলে তোমাদের হাতে কত সময় রয়েছে, তোমাদের হাতে সময় রয়েছে এপ্রিল মাস, মে মাস এবং জুন মাসটা। ঠিক আছে? ফর্ম ফিল আপের সময় তো তুমি পড়তে পারবে, তো 3 মাস তোমাদের হাতে সময় রয়েছে, এবং জুলাইয়ের ম্যাক্সিমাম হয় মিডিলের দিকে বা এন্ডের দিকে। ঠিক আছে? মানে 3.5 মান্থ তোমাদের হাতে আছে। এবার তোমরা বলবে স্যার আপনি তো নোটস আমি পাচ্ছি না, অবশ্যই তোমরা পাবে, একটু দেরি সময় লাগছে, কারণ আমি বিভিন্নভাবে আমি তোমাদের চেষ্টা করি, যেগুলো খুব টাফ আছে আমি ওইভাবে থরলি বই থেকে দেখে আমি দিয়ে দিই না। অনেক জায়গায় দেখবে তোমরা আছে তাড়াহুড়ো করার জন্য, বিক্রি করার জন্য হুবাহু বই থেকে তুলে তোমাদের দিয়ে দেয় এবং 400-500 করে দাম চায়, এবং একটু আঁকাবুকি করে ডিজাইন করে তোমাদের দিয়ে দেয়। আমি ওরকম করি না। আমাদের জানো তুমি যারা ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা যারা ফলো করেছো, নোটস আমি সেইভাবেই তৈরি করি এবং চেষ্টা করি যে কোশ্চেনগুলো কমন আসার, যে তোমাদের কম প্রশ্ন দিয়ে বেশি প্রশ্ন কমন আসে, তার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। ঠিক আছে? আমি নিজে করার পরও বিভিন্ন স্যারেরা রয়েছেন এক্সপার্ট, স্যারদের থেকে আমি কিন্তু পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু আমি তোমাদের কিন্তু প্রোভাইড করি।
ঠিক আছে? তোমাদের এমন নয় যে আবোল তাবোল আমি সাজেশন দিয়ে দিই, ঠিক আছে? যাই হোক, তোমরা জানো, তোমাদের বলার কিছু বিষয় নেই। তাই তোমরা জুন এবং জুলাই মাসের পরীক্ষা কিন্তু ধরে চলো। বোঝা গেল? আচ্ছা, তোমাদের সিক্স সেমিস্টারে কার কী সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তারপর দেখো রয়েছে সিইউ ফোর্থ সেমিস্টার পরীক্ষা কবে। ফোর্থ সেমিস্টারদের পরীক্ষা কবে হবে? দেখো, সিবিসিএস সিস্টেমে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের জুলাইয়ের, ঠিক আছে? যদি তোমাদের জুন মাসের মধ্যে, জুন থেকে জুলাইয়ের মধ্যে সিক্স সেমিস্টার, জুলাইয়ের কিন্তু মোটামুটি জুলাইয়ের এন্ডের দিক থেকে কিন্তু শুরু হয়ে যায় ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, ঠিক আছে? জুন মাসে তোমার মোটামুটি হয়ে যাওয়ার কথা পরীক্ষা সিক্স সেমিস্টারে, ঠিক আছে? যদি জুনটা একটু পেছায়, জুলাইতে যায় অনেক সময়, ধরো 10 তারিখ 12 তারিখ এরকম যায়, 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো 28 বা 26 বা 25 তারিখে জুলাই থেকে আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয় এবং সেইটা গিয়ে আগস্টে গিয়ে শেষ হয়ে যায়। তো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরও শুরু হবে প্রায় জুলাইয়ের প্রথম দিকে, নয় জুনের লাস্টের দিক থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ, ঠিক আছে? তোমরাও ধরে চলো জুলাই মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে আর জুন মাসে এন্ডের দিকে ফর্ম ফিল আপ হচ্ছে। বোঝাতে পারলাম? বিষয়গুলো ভালো করে মাথায় রাখবে। এবং কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকে দেখবে প্রিভিয়াস বিভিন্ন নোটিশ নিয়ে অ্যানালাইজ করে, তো করে কোনো লাভ হয় না, কারণ সিউর প্রত্যেকটা বছরই কিন্তু কিছু না কিছু চমক দেয়, ডেট অনেক চেঞ্জেস হয়, কোনো সময় জুলাই হচ্ছে, কোনো সময় জুনে হচ্ছে, ঠিক আছে? তো এরকম অনেক অল্টারনেট থাকে, তো যেই খবরগুলো পাই সেগুলো নিয়ে তোমাদের কিন্তু শেয়ার করি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অ্যানালাইজ করে করলে মিলছে না, অনেক সময় কিন্তু মিলছে না, কিন্তু অনেকে এরকম করে ভিডিও করে, ঠিক আছে? তো সেগুলো বিভ্রান্তিমূলক ভিডিওগুলো দেখার আগে যারা সঠিক তথ্য দিচ্ছে, যাদের মেলে, ঠিক আছে? এই যে ভিডিওগুলো তোমাদের টাইমগুলো যে বলছি, এই ভিডিওটা যখন বেরাবে একবার মিলিয়ে দেখে নেবে যে টাইমগুলো বলছি সেগুলো ঠিকঠাক মিলছে কি না, তাহলেই তোমরা বুঝতে পারবে কোনটা অ্যাকুরেট কোনটা। অনেকেই এখন সবাই পাচ্ছে, সবাই দেখবে এই নোটিশ ফোটিশ নিয়ে শুরু করে দেয়, যা যেরকম পাচ্ছে বোঝাচ্ছে, সেই জন্য স্টুডেন্টরা খুব মানে অসুবিধায় পড়ছে। ফেক নোটিশ নিয়ে বলছে এটি এই নোটিশ, কনফিউশন হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা। তো তোমরা একটা কাজ করবে, যেগুলো দেখবে অনেক চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব বেশি রয়েছে, কারণ সাবস্ক্রাইব বেশি মানেই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভরসা করে, জানে যে আমরা এখান থেকে অনেক কিছু পাই এবং সঠিক পাই, তাই সাবস্ক্রাইব করে। আর অনেক চ্যানেল আছে আমার থেকে অনেক এগিয়ে চ্যানেল আছে, যারা সাবস্ক্রাইব বেশি আছে তাদেরও চ্যানেল ফলো করবে, আমি বলছি না যে শুধু আমারটাই করবে। কিন্তু কিছু সাবস্ক্রাইব কম চ্যানেল আছে দেখবে একদম মানে যা পাচ্ছে যেরকম পাচ্ছে ভুল ভ্রান্তি বুঝিয়ে জাস্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তো এগুলোকে দেখলে তোমাদেরই কনফিউশন বাড়বে, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে বুঝে শুনে দেখবে। অনেকেই আছে স্টার্ট করছে খুব ভালো বোঝাচ্ছে, দেখো তোমরা দেখে বুঝতে পারলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, চলো এবার আমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের স্যার পরীক্ষা কবে হবে আমাদের? আমরা তো স্যার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছি, সেকেন্ড সেমিস্টার পড়া শুরু করেছি। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে? তো সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে কিন্তু, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু আগস্ট মাসে। সেকেন্ড সেমিস্টারদের পরীক্ষা, ঠিক আছে, আগস্ট মাসে। এবার অনেক সময় কি হয় তোমাদের, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা একটু দেরি করেই হচ্ছে, তোমাদের যেহেতু এখানে সময় খুব কম পাওয়া যায়। এবং একটা জিনিস এবারে হতে পারে যে থার্ড সেমিস্টারে যেহেতু পরীক্ষা, সেকেন্ড থার্ড সেমিস্টার পরীক্ষা পরে হলো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়ে গেছে আগে, তাই হচ্ছে কি ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা দেরি করে হবে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আমার মনে হয় সম্ভবত, যা খবর পাচ্ছি, আগস্ট মাসে নিয়ে যাবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু জুলাইতে হবে, ভালো করে কথাটা মিলিয়ে নেবে। জুলাই মাসে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে, আগস্ট মাসে তোমাদের নিয়ে যাওয়া হবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। বোঝা গেল? ফোর্থ সেমিস্টারে কেন সময় খুব কম থাকবে, কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা ছাত্রছাত্রীরা এখন দিচ্ছে, তাদের সময়টা দিতে হবে, তাদের কিন্তু আগস্ট মাসে পরীক্ষা হবে। জুলাই মাসে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফর্ম ফিল আপও জুলাই মাসের দিকেই হবে। অ্যাডমিট কার্ড তোমরা জুলাই পাবে, জুলাই থেকে তোমাদের হয়তো ধরো 13-14 তারিখে তোমরা জুলাই মাসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলে, এবং তোমাদের জুলাই মাসে ধরো 25-26 তারিখ থেকে শুরু হয়ে গেল সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। আগস্ট মাসে হবে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। বোঝা গেল? তাহলে সিক্স সেমিস্টারের পরীক্ষা জুন থেকে জুনের এন্ডে বা জুলাইয়ের প্রথম দিকে। আচ্ছা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে জুলাইয়ের এন্ডে, ঠিক আছে? আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে আগস্টের এন্ডে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে তোমাদের কিন্তু প্রক্রিয়া চলবে। তো আরও কিছু প্রশ্ন তোমরা করেছিলে যে স্যার আমরা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা বলেছিলে যে স্যার আমরা এই সাবজেক্টের সাজেশান লাগবে। তো ইংলিশ পেপারটি তোমাদের কম্পালসারি, ইংলিশ পেপারটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, এবং একটি লিঙ্ক তোমাদেরকে দেওয়া হবে, সেই লিঙ্কের মারফতে তোমরা একটি গ্রুপে জয়েন থাকবে। সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং যে
শর্ট মানে নোটস রয়েছে এবং এমসিকিউ রয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তো আরও তোমাদের কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।